নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, গ্র্যান্ট ইন এইড ও পেনশনারদের বহুল আলোচিত বকেয়া ডিএ মামলা নিয়ে আবারও গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ইন্দু মালহোত্রা মনিটরিং কমিটির সামনে এবার কর্মচারীদের পক্ষ থেকে একটি 10 জনের প্রতিনিধি দল তাদের বক্তব্য ও বিভিন্ন দাবি আপত্তি তুলে ধরতে চলেছেন। এই 10 জনের মধ্যে রয়েছেন মামলার সঙ্গে যুক্ত কর্মচারী সংগঠনগুলোর 6 জন, আইনজীবী এবং 4 জন কর্মচারী প্রতিনিধি। কর্মচারী সংগঠনগুলো 4 জন প্রতিনিধি হলেন শ্রী শ্যামল কুমার মিত্র, শ্রী মৃন্ময় শ্রীমণি, শ্রী দেবপ্রসাদ হালদার এবং শ্রী ভাস্কর ঘোষ। এছাড়াও বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে রয়েছেন মোট 6 জন আইনজীবী। এখন প্রশ্ন হচ্ছে, মনিটরিং কমিটির সামনে এই প্রতিনিধি দল মূলত কোন কোন বিষয় তুলে ধরতে পারেন। চলুন একে একে বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথম বিষয় হচ্ছে গ্র্যান্ট ইন এইড কর্মচারী ও পেনশনার। প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে গ্র্যান্ট ইন এইড বা জিআইএ প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনারদের বকেয়া ডিএ নিয়ে। কর্মচারীদের পক্ষের বক্তব্য অনুযায়ী তাদেরও সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারি 2026 মূল রায়ের আয়তায় এনে বকেয়া প্রদানের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হতে পারে। কারণ কর্মচারীর পক্ষের অভিযোগ, রাজ্য সরকারের সর্বশেষ স্ট্যাটাস রিপোর্টে তাদের মূল রায়ের অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও একই সঙ্গে রাজ্য সরকার 13ই মার্চ 2026 সরকারি নির্দেশিকার ভিত্তিতেই ভবিষ্যতে সমতার লক্ষ্যে জিআইএ কর্মচারী ও পেনশনারদেরও বকেয়া দেওয়ার কথা উল্লেখ করেছে বলে কর্মচারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাই এই বিষয়টি মনিটরিং কমিটির সামনে বিশেষ গুরুত্ব পেতে পারে। দ্বিতীয় হচ্ছে বকেয়ার হিসাব গরমিল। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি হিসাবের সঙ্গে কর্মচারীর পক্ষে হিসাবের পার্থক্য। কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন তথ্য ও হিসাব তুলে ধরে বোঝানোর চেষ্টা হতে পারে কিভাবে বকেয়ার পরিমাণ নির্ধারণ করা হয়েছে এবং কোথায় কোথায় হিসাবের পার্থক্য তৈরি হয়েছে। আর তৃতীয় বিষয় হলো এআইসিপিআইয়ের নম্বর 536 না 605। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিতর্কিত বিষয়। কর্মচারীর পক্ষে বক্তব্য অনুযায়ী এআইসিপিআইয়ের মূল ভিত্তি 536-এর পরিবর্তে 605 ধরা হয়েছে, যার ফলে বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রাজ্য সরকার অবশ্য এই বিষয়ে নিজেদের যুক্তি আদালতের সামনে রেখেছে, কিন্তু কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে এই হিসাব মেনে নেওয়া হচ্ছে না বলেই তাদের বক্তব্য। তাই মনিটরিং কমিটির সামনে এই বিষয়টি তথ্য ও নথি সহকারে ব্যাখ্যা করা হতে পারে। আর চতুর্থ বিষয় হলো বেসিক পের সঙ্গে গ্রেড পে। বকেয়া হিসাবের ক্ষেত্রে বেসিক পের সঙ্গে সংশ্লিষ্ট গ্রেড পে যুক্ত করা হয়েছে কিনা সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্মচারীর পক্ষে অভিযোগ, বকেয়া হিসাবের সময় গ্রেড পে যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এই বিষয়টিও প্রতিনিধি দল কমিটির সামনে তুলে ধরবে। পঞ্চম বিষয় হলো এআইসিপিআই নিউট্রালাইজেশন। রাজ্য সরকার তাদের সর্বশেষ প্রস্তাবে এআইসিপিআইয়ের 100% পরিবর্তে 85% পর্যন্ত নিউট্রালাইজেশন করার যে বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে রেখেছে তারও বিরোধিতা করতে পারে কর্মচারী পক্ষ। তাদের বক্তব্য হতে পারে সুপ্রিম কোর্টের মূল রায়ের নির্দেশনাই যথাযথভাবে কার্যকর করতে হবে এবং সেই রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই বকেয়ার হিসাব করতে হবে। ষষ্ঠ বিষয় হলো জিপিএফ নয়, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা। অর্থাৎ এ, বি এবং সি গ্রুপের কর্মচারীদের বকেয়ার অর্থ জিপিএফের পরিবর্তে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার দাবি আবারও সামনে আসতে পারে। কর্মচারীদের পক্ষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ দাবি। সপ্তম বিষয় হলো জিপিএফের 2 বছরের লক ইন পিরিয়ড। যদি বকেয়ার কোনো অংশ জিপিএফে দেওয়া হয় তাহলে 2 বছরের লক ইন পিরিয়ড তুলে দেওয়ার আবেদনও মনিটরিং কমিটির সামনে রাখা হতে পারে। অর্থাৎ কর্মচারীরা যাতে তাদের প্রাপ্য অর্থ ব্যবহারের ক্ষেত্রে অযথা দীর্ঘ সময় আটকে না থাকেন সেই বিষয়টিও গুরুত্ব হতে পারে। অষ্টম বিষয় হলো প্রত্যেক কর্মী ও পেনশনারকে হিসাবের পূর্ণ বিবরণ। অর্থাৎ আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হতে পারে স্বচ্ছতা। প্রত্যেক কর্মচারী ও পেনশনারকে তার বকেয়া কিভাবে হিসাব করা হয়েছে, কত টাকা প্রাপ্য, কোন সময়ের জন্য কত টাকা হিসাব হয়েছে তার বিস্তারিত হিসাব দেওয়ার দাবি উঠতে পারে। অর্থাৎ কর্মচারী নিজেই যেন নিজের বকেয়ার হিসাব যাচাই করতে পারেন। নবম বিষয় হচ্ছে 4 কিস্তিতে বকেয়া প্রদান। রাজ্য সরকার যে 4টি কিস্তিতে বকেয়া প্রদান প্রস্তাব দিয়েছে সেই সময়সূচি নিয়েও কর্মচারী পক্ষ থেকে তাদের বক্তব্য মনিটরিং কমিটির সামনে রাখতে পারে। কিস্তির সংখ্যা, সময়ের ব্যবধান এবং প্রকৃত অর্থ প্রদানের সময়সীমা সব কিছু নিয়েই তাদের মতামত থাকতে পারে। দশম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো জিআইএ সংক্রান্ত নথি। অর্থাৎ সর্বশেষ গ্র্যান্ট ইন এইড কর্মচারী ও পেনশনারদের নতুন মামলা এবং সেই সংক্রান্ত নথিপত্র মনিটরিং কমিটির সামনে তুলে ধরা হতে পারে।
এর মধ্যে থাকতে পারে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ, রাজ্য সরকারের ভবিষ্যতে হলফনামা, সুপ্রিম কোর্টের মূল রায় 13 মার্চ 2026 998 নম্বর সরকারি সার্কুলার এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের জমা দেওয়া সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট। কর্মচারীর পক্ষে দাবি অনুযায়ী এই সমস্ত নথি পর্যালোচনা করে জিআই কর্মচারী সংগঠন পেনশনারদের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা উচিত। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে 27 অক্টোবর 2026। তার আগে কর্মচারীদের এই 10 জনের সদস্যের প্রতিনিধি ইন্দু মালহোত্রা কমিটির কতবার বৈঠক হয়, কী বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনার ভিত্তিতে কমিটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে কী রিপোর্ট জমা দেয়, সেটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে এসেছে। তো মনে রাখতে হবে, এগুলো মূলত কর্মচারী পক্ষের বক্তব্য, দাবি এবং প্রত্যাশিত বিষয়। চূড়ান্তভাবে কোনো বিষয় গ্রহণ করা হবে বা বকেয়ার পরিমাণ কিভাবে নির্ধারণ হবে তা নির্ভর করবে মনিটরিং কমিটি পর্যালোচনা এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশের উপর। এই মামলার পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।